শুধুমাত্র 10 মিনিটের মধ্যে কোনো রকম চাল ডাল ভেজানো ছাড়াই একদম মুচমুচে ডোসা দোকানের মতো এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবে। যেমন ক্রিস্পি তেমন সুস্বাদু। আর সাথে থাকছে দারুণ সুস্বাদু এবং খুবই সহজ সবুজ চাটনির রেসিপি, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি এখানে একটা কাঁচা আলুকে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটাকে তোমরা চাইলে বেশি বেশি করে কিংবা কমিয়েও নিতে পারো। আমি এখানে 8টি ডোসা তৈরি করব। তো 7টা বা 8টা ডোসার জন্য এখানে আমি একটা কাঁচা আলু ব্যবহার করছি। তো সেই অনুপাতে তোমরা আলুর পরিমাণটা নিতে পারো। তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। এবার খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর কিন্তু আলুর কোনো বড় টুকরা এর মধ্যে থেকে যায়নি। তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দেবো এবার আমি 1 বাটি সুজি। ছোটো বাটি দিয়ে 1 বাটি সুজি নিয়েছি। এই 1 বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো ডোসা তৈরি হয়ে যাবে। এবার এই সুজির মধ্যে যতখানি সুজি নিয়েছি ঠিক ততখানি কিন্তু এখন জল নিতে হবে। পরিমাণটা অবশ্যই মনে রাখবে। তারপর এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। সুজির পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আর তোমরা কিন্তু দেখতেই পারছো এই পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এমনভাবেই কিন্তু রাখতে হবে। যতখানি সুজি ঠিক ততখানি জল ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম নুন। নুনটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে, আর ব্যাটারটা ঠিক কতখানি তৈরি করবে সেই ব্যাটারের পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে খেতে একটু ভালো লাগবে, হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বেসন। তোমরা এই বেসনের পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারো। এই বেসনটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটাও ভীষণ। তারপর এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু ডোসাগুলো ভালো তৈরি হবে। তোমরা দেখতেই পারছো ওপরে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁক তৈরি হচ্ছে। চামচের মাধ্যমে এতটা ভালো করে ফেটানো হচ্ছে না, তাই আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। হাত দিয়ে ফেটালে কি হবে, আলুর যদি কোনো বড় টুকরো এই ব্যাটারের মধ্যে থেকে যায় সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। বেশ 2 থেকে 3 মিনিট মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এতক্ষণে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব। চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 6 থেকে 7টা কারি পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি পুরো ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অপশনাল, কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রসুনটাও ব্যবহার করতে পারো যদি ভালো লাগে। আর দিয়ে দেবো, তারপর দিয়ে দিচ্ছি ভাজা ছোলা। এই ভাজা ছোলার চাটনিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুস্বাদু লাগে খেতে। সাথে সামান্য একটু লবণ দিয়ে এর ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে অল্প একটু জল দিয়ে। তোমরা চাইলে এর মধ্যে নারকেলটাও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। চাটনির পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি এখানে একটি হাতার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2 থেকে 3টা কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা, আর সামান্য একটু কালি জিরে দিয়ে এই ফোড়নটা কি করব আমরা এই চাটনির মধ্যে দিয়ে দেব। ফোড়নটা যেহেতু অনেকটা ছিটকে আসছিল তাই পুরো ভিডিওটা দেখাতে পারিনি আমি। তো চাটনিটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার আমাদের ডোসা বানানোর পালা। অন্যদিকে আমাদের ডোসার ব্যাটারটা দেখো আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু আমরা এর মধ্যে সুজি ব্যবহার করেছিলাম। তোমাদের ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করে নিতে পারো। আমার আর জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি, ব্যাটারটা একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু লেবুর রস, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে। তোমাদের ঘরে যদি টক দইটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই, টক দই দিলে চলবে। এবার ডোসা তৈরি করার জন্য একটি প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে, তাওয়াটা গরম হবার জন্য। এবার খুবই সামান্য পরিমাণ একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে এই ডোসাগুলো প্যানের মধ্যে আটকে না যায়। তারপর অল্প করে ব্যাটার নিয়ে বেশ ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে। এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে যাতে এই ব্যাটারটা প্যানের মধ্যে একদম পুরো জমে না যায়, তাই একটু তাড়াতাড়ি করতে হবে এই প্রসেসটা। আমি একটু মোটা করেই তৈরি করবো এই ডোসাগুলো, তোমরা চাইলে কিন্তু আরও পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে পারো।
অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবে ডোসার উপরের দিকটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। যখন এভাবে পুরো ড্রাই হয়ে যাবে তখন খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে এই টেস্টটা ভালো আসে, খেতে ভালো লাগবে। তোমরা এই তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও কিন্তু ব্যবহার করতে পারো। খুবই নামমাত্র দিয়েছি, তোমরা দেখতেই পারছো। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রয়েছে, লো টু মিডিয়ামে রেখে এটাকে 2 মিনিট মতো ভালো করে হতে দেবো। আর তোমরা দেখতেই পারছো ডোসাটা কিন্তু প্যানের মধ্যে আটকে যাচ্ছে না, নিজে থেকেই উঠে আসছে। তারপর এভাবে যখন এর মাঝে মাঝে একটু একটু ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই ডোসাটাকে উঠিয়ে নিতে পারো, বা তোমরা চাইলে আরও মুচমুচে করে ভেজে নিতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে করে আমরা সবগুলো ডোসাকে বানিয়ে নিব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। যে কোনো চাটনি কিংবা সসের সাথে খেতেও কিন্তু এটা দারুণ লাগে।